قل إن كان للرحمن ولد فأنا أول العابدين. سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون. فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون. وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم. صدق الله العلي العظيم. শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানে কিরামগণ, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 25 নম্বর পারার সূরা যুখরুফের 80 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুনলাম। আমরা ইতিপূর্বের আয়াত, যে আয়াতগুলি গত শুক্রবারে শুনছিলাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাদের কথা তিনি নিয়ে আসছিলেন যাদেরকে এত সুন্দর এবং সহজভাবে কিতাব, রিসালাত, আল্লাহর একত্ববাদ, এই সমস্ত বিষয়গুলোকে বোঝানোর পরেও যারা বোঝে না, তাদের চরম শাস্তি এবং দুর্দিনের কথা তিনি উল্লেখ করেছিলেন যে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সেই শাস্তি ঘোষণার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি পৃথিবীতে সত্যকে সুন্দরভাবে প্রকাশ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তারা সেটাকে বিশ্বাস করে না, গ্রহণ করে না। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকতারাহুম লিল হাক্কি কারিহুন। তারা এই হক কথাকে গ্রহণ তো করে না, তারা অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আয়াত আমরা তেলাওয়াত শুনেছি, এই আয়াতের মধ্যে একটা প্রশ্ন জাগে, সেই প্রশ্নের তিনি উত্তর দিচ্ছেন। যত সুন্দর উপস্থাপনের পরেও, এত সহজে বোঝানোর পরেও মানুষ গ্রহণ করে না কেন? মানুষ এটাকে মেনে নেয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মনে হয় অনেক মানুষ তারা এই জন্য ইসলামের এই নীতি, নবীর এই আদর্শকে তারা গ্রহণ করেন না। তারা মনে মনে ভাবেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহর যে বাণী আমাদেরকে শোনাচ্ছেন, এ সবেরই ফল প্রতিফলিত হবে পরকালে, মরণের পরে, আখিরাতে। কিছু কিছু সময় সেটা আমরা ইহকালেও দেখি, আল্লাহ ফলিয়ে দেন, কিন্তু মৌলিকভাবে অধিকাংশ আল্লাহ রাব্বুল আলামিনের বা ইসলামের নীতি এবং রীতি হলে এই সৎ অসৎ, ভালো মন্দ, এর পরিণাম এবং পুরস্কার সবকিছুই আমরা পাবো পরকালে, সেটাই চূড়ান্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই পরকালকে যেহেতু ইহলোকে দেখা যায় না, অনুভব করা যায় না, তো তারা ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রসুলের মাধ্যমে, সে রসুলও তো চলে গেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে তার বাণী, তার আদেশ অমান্য করছি, এটাকে তিনিও দেখছেন না, রসুলও নাই। সুতরাং পরকালে কবে আমরা উত্থিত হব, আমরা উঠব, তখন হয়তো আমাদের এই সমস্ত কোনো নথি, কোনো কিছুই থাকবে না, আমাদের প্রমাণ থাকবে না যে আমরা অন্যায় করেছি। অন্যায়ের প্রমাণ থাকলে তারপরে তো শাস্তি। যদি অন্যায়ের প্রমাণের কোনো ছাত্র আমরা যখন দেখি, ছাত্র যদি মনেই করে নেয় যে আমার স্কুল ক্যাম্পাসে আজকে কোনো টিচার্স নেই, তারা বাড়ি গেছেন বা বাইরে কোনো মিটিং আছে, তখন ছাত্ররা তারা তাদের মতোই থাকে। আর যখন ছাত্ররা বুঝতে পারে যে ওই হেড স্যার আসছেন বা অমুক টিচার ওই ক্যাম্পাসে ঢুকে গেছেন, তারা একটা সতর্ক হয়ে যায়, কেন দেখতে পাচ্ছে, দেখছেন উনি। এই দেখার কারণে কি, যদি আমার চলা, আমার ওঠার মধ্যে ভুল হয়, তাহলে তিনি শাস্তি দেবেন, সুতরাং সে সতর্ক হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে টিচার্স আসছেন, কোন কেউ তাকে দেখছে, মানুষ অনুভব করে, সতর্ক হচ্ছে, পৃথিবীবাসী আল্লাহ রাব্বুল আলামিনকে তারা চাক্ষুষ করছেন না। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছিলেন তারা অতীত হয়ে গেছেন, তারা ভাবছে আমাদের এই অন্যায়গুলো আর কেউই দেখছেন না, আমাদের এই পৃথিবীর ক্যাম্পাসে আল্লাহর আর কেউ কোনো প্রতিনিধি নেই, সুতরাং আমরা আমাদের মতোই চলতে পারি, উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে পারি, যেমন শিক্ষকহীন ক্যাম্পাস ছাত্ররা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাদের কি যেন বলছেন, আমি ইয়াহসাবুন আল্লা লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। তারা কি এটা মনে করে যে তাদের পরামর্শ এবং তাদের মনের গোপন কথাগুলো আমি শুনতে পারি না, দেখতে পারি না? বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমি একা যদি জানতাম সেটা না একটা হতো। অনেক সময় আমরা কেউ একা একা দেখেছি, আমরা সেটাকে বিশ্বাস করি না, ধর্তব্যের মধ্যে আনি না, সাক্ষী কোথায়, প্রমাণ দাও। যদি একাধিক মানুষ থাকে যে আমি দেখেছি এরাও আছেন, তখন সেখানে আমরা মাথা নত করে তার কথা বিশ্বাস করতে, তার অভিযোগ স্বীকার করে নিতে বাধ্য হই। আল্লাহ রাব্বুল আলামিন একই কথার মধ্যে দুটোই জবাব দিয়ে দিচ্ছেন, আমি তো জানি এবং আমার প্রতিনিধিও সেখানে আছেন। কেবল চাক্ষুষ এবং দেখা নয়,
তারা সেখানে লিখিত ভাবে, লিখিত পড়ে আমরা বলি যে ওটা লেখালেখি হয়ে গেল, পাকাপোক্ত হয়ে গেল। কিরামান কাতিবিন, আল্লাহ রাব্বুল আলামিন খুবই সম্মানিত ফেরেশতাদেরকে দিয়েছেন এই দায়িত্ব, যারা আমাদের কাছেই আছে, নিকটে, সবকিছুই জানেন, আমরা যা করি সবই তারা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালা ওয়া রাসূলুনা, কেন জানবো না আমি? বালা, অবশ্যই জানি, আমি কেন জানবো না? ওয়া রাসূলুনা লাদাইহিম, আমার রাসূল, আমার প্রতিনিধি। রাসূল বলতে এখানে সেই রাসূল যাদেরকে আল্লাহ হিদায়াতের জন্য, যেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই রাসূলদের কথা না, আল্লাহর প্রতিনিধি ফেরেশতাদের কথা, যেই বিষয়ে আল্লাহ 30 নম্বর পারার মধ্যে বলেছেন কিরামান কাতিবিন। তো ওরসুলুনা লাদাইহিম, আমার ফেরেশতা তাদের নিকটেই, ইয়াকতুবুন, কেবল বসে বসে দেখছে না। ফেরেশতারা যদি দেখে চলে যেত, আমরা বলতাম যে ফেরেশতা তো দেখে এসেছে, দেখা আমরা কত কিছুই না দেখি বাসের জানালায় বসে, কটা মনে থাকে? তো ফেরেশতা হয়তো দেখে চলে গেছে, কটা মনে আছে? ভুল ভ্রান্তি। ইয়াকতুবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা তারা লিখে নিচ্ছেন, লিখিত ভাবে থাকবে। এই আয়াত যেমন আমাদের আখিরাতে সতর্ক করে যে আমরা আখিরাতের জীবন সম্পর্কে সেই অলস না হই, বেখেয়াল না হই, আমরা সদা সতর্ক থাকি যে আমরা যা কিছু বলি সবকিছু ফেরেশতারা লিখছেন, আর আমাদের অন্তরের গোপন সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, এসবের হিসাব দিতে হবে। এটা তো আখিরাতে। কিন্তু সেই সাথে সাথে কোরআনের ভাবার্থের দিকে যদি আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা বলতে চাইছেন, যেমন অনেক আগে আমরা শুনে এসেছি 3 নম্বর পারার মধ্যে, যে যখনই কোনো বিষয় ঝগড়া সৃষ্টি করতে পারে, তর্ক হতে পারে, কোনো বিষয় গুরুত্বপূর্ণ হয়, সেই সমস্ত বিষয়ে যখনই তোমাদের মধ্যে কোনো আদান প্রদান, কোনো লেনদেন, কোনো চুক্তি কিছু হবে, সঙ্গে সঙ্গে তোমরা সেটা লিখে নেবে, লিখিত পড়িতে হবে, লিখিত ভাবে সেটাই সেই চুক্তি হবে, উভয় পক্ষ সেখানে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সেই কোরআনে 3 নম্বর পারায় আমরা শুনে এসেছি সূরা বাকারার মধ্যে, যদি আমি লিখতে না পারি, আমি নিরক্ষর হই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি নিজে না লিখতে পারো, যিনি লিখতে পারেন তাকে ডেকে এনে তার দ্বারা লেখা। এটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তর্ক হতে পারে, এখানে বিতর্ক সৃষ্টি অবকাশ থেকে যায়। তো ঠিক তদ্রূপ মানুষ যখন সে দেখবে যে তার সামনে জাহান্নাম, তাকে যখন এক কথায় বলা হবে তুমি জাহান্নামী, তুমি অন্যায় করে এসেছো, সে মানতে চাইবে না, কেউই মানতে চাইবে না। সে আপ্রাণ চেষ্টা করবে তার মতো সাজিয়ে যুক্তি দিয়ে সে জান্নাতের অধিকারী এটা সে প্রমাণ করতে চাইবে। তো একটা বিতর্কের অবকাশ থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন আমি জানি, সেই সাথে সাথে আমি সাক্ষ্য রেখেছি। কজন? 2 জন ফেরেশতা, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আমি রেখেছি। একটা ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা, একটা ফেরেশতা সন্ধ্যা থেকে সকাল, 2টো সাক্ষী মিনিমাম। আর সেই সাক্ষী কেবল মৌখিক না, সেটা লিখিত সাক্ষী। ইয়াকতুবুন, তারা লিখিত পরিত করে। এই বিষয়ে আমরা তো গতদিনে শুনে এসেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদ ফাআনা আউয়ালুল আবিদিন। 81 নম্বর আয়াত, এই আয়াতের থেকে নিয়ে আর 89 নম্বর আয়াতে গিয়ে আমাদের সূরা যুখরুফ শেষ হয়ে যাবে। এই 81 থেকে 89 9টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের যে বিষয়গুলো তিনি আলোচনা করেছেন সেই বিষয়গুলোকে আরো একবার বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অধিকাংশ কোরআনের সূরার মধ্যে আমরা দেখব আল্লাহ একটা বিষয় নিয়ে আসেন, এই বিষয়ে এই সূরায় আলোচনা হবে। সূরার শুরুতে সংক্ষেপে তিনি বলে দেন, কয়েক কথার মধ্যে সেই জিনিস এসে যায়, তারপরে সূরার মধ্যে বিস্তারিত সেই আলোচনা আসে। আবার সূরার শেষে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা খুবই অল্প কথার মধ্যে আবার একবার তিনি মাথায় ইঙ্গিতে, আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দেন মূল বিষয়বস্তু এই। এর থেকে যারা আমরা কথা বলি, মানুষকে বোঝাই, ঠিক কোরআন আমাদের জন্য এই শিক্ষাই দিচ্ছেন। আমি যেমন আদর্শবান শিক্ষক তখনই হতে পারবো আমার ছাত্রকে আমি যে পড়াটা দেব আগে সংক্ষেপে তাকে তার সাথে পরিচয় করিয়ে নেব, তাকে বিস্তারিত বুঝিয়ে দিলাম, আবার পড়ার শেষে একেবারে বিদায়ের আগে তাকে আবার সংক্ষেপে যে আজকে তাহলে আমরা এইগুলো পেলাম কয়েকটা কথায়। তো ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের আবারও তিনি বোঝাচ্ছেন। সূরা যুখরুফের মূল বিষয় ছিল রব্বুল আলামিন তার উপরে মক্কাবাসী একটা আরোপ আনত, একটা দোষারোপ করত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো তিনি জনক, তিনি পিতা, তিনি সন্তান রাখেন। আমরা মানুষ যেমন সন্তান রাখি, আমাদের ছেলে আমাদের মেয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জনক, তিনি পিতা, তার সন্তান আছে। এই যে অপবাদ, এটা একটা বদনাম, একটা অপবাদ আল্লাহর জন্য। আমরা সৃষ্টি, আমরা যারা মানুষ, আমাদের জন্য এটা খুবই সুসংবাদ, আমাদের জন্য ভাগ্যের বিষয় যে আমি সন্তানের পিতা হতে পেরেছি। যারা হননি তারা অনুভব করছেন যে সন্তান না হলে কি যে মনের যাতনা,
যারা আমরা হয়েছি, আল্লাহ আমাদের সেই সন্তানগুলোকে সৎ মানুষ করার তৌফিক দান করুন। তো সৃষ্টির জন্য এটা সৌভাগ্যর একটা দান, সৃষ্টির জন্য সুসংবাদের একটা মানে ব্যাপার, এটা সন্তান রাখা, জনক হওয়া, পিতা হওয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা দুর্নাম এবং বদনামের বিষয়, আল্লাহর জন্য শোভা পায় না। কেন? এই বিষয়ে আমরা বারবার বলে এসেছি, কোরআনে যখনই এই আয়াতগুলো এসেছে সংক্ষেপে, সন্তান তারাই চান এবং তারাই ধারণ করেন। সন্তান যারা আছে, এই সন্তানের কামনাটাই প্রমাণ করে যে আপনি দুর্বল। আপনি যে মনে মনে আশা করছেন যে আমার একটা সন্তান হবে, সে মেয়ে হোক, ছেলে হোক, কন্যা পুত্র যেই হোক না কেন, সে আলেম হোক, সে ডাক্তার হোক, যেভাবেই হোক না কেন, আপনি সন্তান চাইছেন। এই সন্তান কামনা করাটাই প্রমাণ দিচ্ছে যে আপনি দুর্বল, আপনি পরিপূর্ণ নন নিজের জায়গায়। কেন? আমরা ভাবি যখন আমি বৃদ্ধ হয়ে যাব, আমি একেবারে শেষ বয়সে যাব, নিজে হাঁটতে পারবো না, মানবীয় প্রয়োজন প্রস্রাব পায়খানাও আমি নিজে নিজে যেতে পারবো না, তখন আমার পাশে আমার যদি ছেলে থাকে, সে আমাকে একটু সাহায্য করবে। এই যে আমি পারবো না, এই শব্দটা সৃষ্টির জন্য মানায়, স্রষ্টার জন্য, আল্লাহর জন্য মানায় না, আমি পারবো না। এই যে না শব্দটা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সবই তিনি পারেন। সুতরাং তিনি সন্তান রাখেন না, ধারণ করেন না, এটা তার জন্য বদনামের একটা জিনিস, দুর্নামের একটা জিনিস। তাই তিনি বলছেন, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলে দেন আমার আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহু কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ। বেনিয়াজ, সামাদ শব্দের উর্দু শব্দ হলো বেনিয়াজ। বেনিয়াজ বাংলা শব্দ হলো তার কোনো কারো মুখাপেক্ষী তিনি নন, কারো তিনি কোনো বিষয়ের কোনো জিনিসের তার মুখাপেক্ষী নন। সন্তানের নেই, কিচ্ছু নেই, তার মুখাপেক্ষী নন। তারপরে তিনি বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জনক নই, আমি মানে সন্তানও নই, আর আমি সন্তানের পিতাও নই, জাতকও নই, জনকও নই আমি। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মক্কাবাসীরা এই একটা অপমান, একটা দুর্নামের কথা তারা দিত। তারা ভাবতো যে আমরা সন্তানের ধারক হয়েছি, পিতা হতে পেরেছি, সৌভাগ্যের, নিশ্চয়ই আল্লাহর জন্য এটাও ভালো হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি পিতা, তার সন্তান আছে ফেরেশতা, মালায়েকা, এটা হলো তার সন্তান, তাকে আমরা পুজো করি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্তি দিয়ে সূরা দুখানের মধ্যে বা ইতিপূর্বে আমরা শুনে এসেছি, সেই সমস্ত যুক্তির পরে আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুক্তি দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন। কুল ইন কানা লির-রহমান ওয়ালাদ ফাআনা আউয়ালুল আবিদিন, হে আমার রাসূল, আপনি ওদেরকে বলে দেন, যদি আমার প্রভু রহমান আল্লাহ রাব্বুল আলামিনের কোন সন্তান থাকতো, তাহলে আমি সর্বপ্রথম সেই সন্তানের পূজা করতাম, তার উপাসনা করতাম, তাকে যথেষ্ট পরিমাণ সম্মান এবং শ্রদ্ধা দিতাম। যদি আল্লাহর সন্তান থাকতো। এইভাবে অনেক সময় যারা আমাদের প্রতিপক্ষ থাকেন, যারা আমাদের সাথে বিপক্ষ পার্টি যারা আসেন, তাদের সাথে একটা তর্ক হয় গরমে গরমে, তাদের সাথে তর্ক হচ্ছে, তাদের সাথে কথা কাটাকাটি হচ্ছে খুব গরম দেখিয়ে। কিন্তু যখন আপনি এইভাবে বলবেন, তখন এটা কিন্তু ভালোবাসা নিয়ে, একটা মায়া নিয়ে, একটা মমতা নিয়ে বলা হচ্ছে। ঠিক আছে, যদি আপনি এটা প্রমাণ করেন আমি মেনে নেব, আমি তো জানি ওর কাছে প্রমাণে নেই, আপনি প্রমাণ করেন, আমি নিতে আমার কোনো অসুবিধা নেই, আপনি প্রমাণ দেন, আমি নিয়ে নেব। এটা শান্তিপ্রিয় ভাবে যুক্তি হয়, একটা তর্ক হয়ে যায়। আর যদি বলি না আমি মানবো না, এক কথা নেই, এটা আলাদা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তাদের সাথে তার একটা বাকবিতণ্ডার একটা তর্ক হচ্ছে, সেই তর্ক শান্তিময়ই হবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, বলুন আপনি ওদেরকে, যদি রহমানের কোন সন্তান থাকতো, সেই রহমানের ফানা আউয়ালুল আবিদিন, তাহলে আমি সর্বপ্রথম তার ইবাদত করতাম, তার উপাসনা করতাম। রহমানের কোন সন্তান নাই, এই জন্য আমি তার উপাসনা করি না। কেন সন্তান নাই? অনেক যুক্তি, অনেক তার পিছনে অনেক দলিল। সব দলিলের এক দলিল এই, যেটা একটু আগে বললাম, সন্তানের আশা রাখা, সন্তানের পিতা হওয়া তো দূরের কথা, সন্তানের মনে মনে আশা রাখা, এটাই প্রমাণ করে আমি আমার জায়গায় দুর্বল। আর যিনি মহান সৃষ্টিকর্তা, তিনি কোনো মতে কোনো সময়ের জন্য দুর্বল নয়, তিনি সক্ষম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং তার জন্য সন্তান চলে না। সুবহান রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশ আম্মা ইয়াসিফুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ সক্ষম, তিনি দুর্বল নন, তিনি সক্ষম। কেমন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহান, পবিত্র তিনি কে? রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আরশের মালিক। আম্মা ইয়াসিফুন, তিনি পবিত্র, তিনি সুবহান অর্থাৎ তিনি পবিত্র ওই বিষয় থেকে। আম্মা ইয়াসিফুন, যে বিষয়ে তারা আল্লাহর সাথে আরোপ করে, আল্লাহর বিষয়ে তারা যে কথা বলেন যে আল্লাহ পিতা, আল্লাহ জনক, এই বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। কেন?
তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি আরশেরও মালিক। আসমান আর জমিন এর মালিকের পরে আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আরশ আলাদা করে বলেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পৃথিবী দিয়েছেন, এই পৃথিবী এখনো পর্যন্ত আমরা সমস্তটাই ভালো করে দেখতেই শিখলাম না। আকাশ তো আকাশ, বিজ্ঞানী ভাই যারা রয়েছেন, যারা গবেষণা করেন, তারাই বলছেন এই আকাশ আর এই পৃথিবী কেবল একটা নয়, লক্ষ কোটি নক্ষত্র রয়ে গেছে। এক একটা নক্ষত্রর আকার আমাদের এই পৃথিবীর লক্ষ গুণ বড়, লক্ষ লক্ষ গুণ বড়। এই কোটি কোটি অগণিত যে সমস্ত নক্ষত্র এখনো আবিষ্কার আমরা করতে পেরেছি, আর যেগুলো আমরা আগামীতে করব, যখন কোরআন নাজিল হচ্ছিল তখন এতগুলো আবিষ্কার হয়নি, এখন আমরা অনেকগুলো করে নিয়েছি। এই সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সামনে বলা হয়। আমরা পৃথিবী থেকে যেমন আমাদের চাঁদ সূর্যকে বা ওই তারাকরাজিকে ছোট ছোট দেখি, আল্লাহর আরশের সামনে, আরশের তুলনায় পৃথিবীর এই যাবতীয় নক্ষত্র, এই সমস্ত যা কিছু আমরা জানি আর যা জানি না, সব ওই একটা বিন্দুর মতো। সুবহানাল্লাহ। সেই আরশের মালিক যিনি, তিনি কোন রকমের দুর্বলতার অধিকারী হতে পারেন? তার মধ্যে কোন রকমের দুর্বলতার সম্ভাবনা আসতে পারে না। তাই তিনি বলছেন সুবহান, তিনি পবিত্র, তিনি এই দোষ থেকে অনেক, মানে তিনি পবিত্র। কোন সেই দোষ? কেন? এই জন্য তিনি রবের, আসমানের রব, তিনি জমিনের রব, তিনি আরশের রব। আম্মা ইয়াসিফুন, তাকে এই বিষয়ে তোমরা আরোপ করো না, এই দোষারোপ তোমরা দিও না। এরপরেও তো কিছু মানুষ আল্লাহকে দোষারোপ করে। আল্লাহর এত ক্ষমতা, আল্লাহর এত এত বেশি শক্তি, এত কিছু পরিচয়, এসব জানার পরেও আমরাই বিধর্মী যারা আমরা আল্লাহকে বিশ্বাসী, আমরাও অনেক সময় আল্লাহকে দোষারোপ করে বসি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াত মূলত কাফেরদের, যারা আল্লাহ সম্পর্কে এই ধারণা রাখে যে আল্লাহ সন্তানের পিতা, তাদেরকে উত্তর দিচ্ছেন ফাযারহুম ইয়াখুযু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। হে আমার রাসূল, যাদেরকে সত্য সুন্দর করে বোঝানোর পরে, সহজভাবে সত্য জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার পরে যারা বোঝে না, তাদের সাথে আপনি আর তর্ক করবেন না। এরা সত্য বিমুখ, সত্য পছন্দ এরা করে না, সত্যের অনুসরণ মানে সন্ধানী এরা নয়, এরা সত্য বিমুখ, এরা জেগে ঘুমায়। সুতরাং এদেরকে আর ডাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন ফাযারহুম ইয়াখুযু ওয়া ইয়ালআবু, এদেরকে ছেড়ে দেন। ইয়াখুযু ওয়া ইয়ালআবু, এরা কথার মধ্যেই লিপ্ত থাকুক, নিজেদের কথার মানে বানিয়ে কথা বলতে থাকুক। ওয়া ইয়ালআবু, এবং তারা খেল তামাশার মধ্যে লিপ্ত থাকুক। হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, এতদিন পর্যন্ত এই খেল তামাশায় তারা, এই যুক্তির মানে আবরণের মধ্যে তারা লিপ্ত থাকবে, যতক্ষণ তারা কি তাদের সাক্ষাৎ হয়ে যাবে সেই দিনের সাথে, যে দিন তাদেরকে অঙ্গীকার করা হয়েছে, যে দিনের বিষয়। অর্থাৎ কোন সেই দিন? অধিকাংশ মুফাসসিরিন তারা এক কথাই তো বলছেন, এখানে দিন বলতে কিয়ামতের দিন, হাসরের দিন, যে দিনে আল্লাহ আমার আপনার সকলের তিনি বিচার করবেন। কিন্তু কোন কোন মতে আবার আসছে এখানে দিন বলতে মরণের দিন, আমার মরণের সময়। কারণ ওই মরণের সময় থেকেই তার পরকালের দৃশ্য তার সামনে খুলে যাবে, সবকিছু সে বুঝতে পারবে, দেখতে শিখবে, সে ফেরেশতাদেরকে দেখবে, আখিরাতের পর্দা আল্লাহ হটিয়ে নেবেন, সবকিছুই তার কাছে চাক্ষুষ হয়ে যাবে। হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, যে মরণের দিন তাদেরকে দেওয়া হয়েছে, যে অমুক সময় তোমার মরণ, এই অঙ্গীকার, সেই দিন তাদের এসে যাক, অথবা কিয়ামতের দিন তাদেরকে এসে যাক। আহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাবাসীদের একটা স্বভাবের কথা বলছেন, যে এই মক্কাবাসীরা এত সুন্দর করে বোঝানোর পরেও তারা আল্লাহকে স্বীকার করলো না, আল্লাহকে তারা সঠিকভাবে ইবাদত বন্দেগী দিয়ে তারা বরণ করতে পারলো না। অথচ মক্কাবাসীদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, বলতো এই আকাশ জমিন কে সৃষ্টি করেছেন? লাত, উজ্জা, মানাত, হুবল কে সৃষ্টি করেছেন? মক্কার অধিবাসী তারাই বলেন, যারা লাত, উজ্জা, মানাতের পূজা করেন, তারা বলছেন না, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। ওই বিষয়টা একটু পরে আসছে, এক আয়াত পরে নজরে পড়েছে। ওয়াল্লাযী ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন, তার মধ্যে কোনো দুর্বলতা নেই, তিনি সক্ষম, তিনি কারো মুখাপেক্ষী নন। কেন? একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি আসমান এবং জমিনের মালিক, তিনি আরশের মালিক। ওয়াহুয়াল্লাযী ফিস সামা, আল্লাহ তো সেই আল্লাহ, তিনি আসমানের অধিবাসী যারা, তাদেরও আল্লাহ তিনি। অফিল আরদি ইলাহুন, আর জমিনের যারা অধিবাসী, জমিনের জন্য ইলাহ, মাবুদ একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। ওয়াহুয়াল হাকীম আল আলীম,
তিনি প্রজ্ঞাময়, তিনি সর্বাজ্ঞ, তিনি অনেক পাণ্ডিত্য রাখেন এবং তিনি সবকিছু জানেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ। তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআ ওয়া ইলাইহি তুরজাউন। 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আবারও তিনি তারই পরিচয় দিচ্ছেন এই আয়াতগুলোর মধ্যে। তাবারাকাল্লাযী, বরকতময় সেই জাত, সেই সত্তা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, যে সত্তার মানে মালিকানায়, যে সত্তা একমাত্র মালিক কার, আসমান এবং জমিনের, আমা বাইনাহুমা, এবং আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আমরা দেখি সবই তার মালিকানায়। ওয়া ইনদাহু ইলমুস সাআহ, আর তার কাছেই আছে কিয়ামত বা মহাপ্রলয়ের জ্ঞান, তিনিই রাখেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে, তোমরা ফিরে যাবে। ওয়ালা ইয়ামলিকুল লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআহ ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন 86 নম্বর আয়াত মক্কাবাসীদের একটা ধারণাকেও তিনি এখানে খণ্ডন করছেন। একটু আগে যেটা আমরা বলছিলাম যে কে এই আসমান এবং জমিন সৃষ্টি করেছে, মক্কার মানুষ তারা স্বীকার করত আল্লাহ সৃষ্টি করেছে। এরপরেও তারা দেখা যায় লাত, উজ্জা, হুবল, বিভিন্ন দেবদেবী তাদের যা ছিল, এই সমস্ত দেবদেবীর তারা পূজা অর্চনা করে, এই সমস্ত দেবদেবীর তারাও আরাধনা করে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তোমরা তো স্বীকার করো যে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এ সবকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে পুজোটা আল্লাহকে না দিয়ে হুবলকে কেন দাও? সেজদাটা তোমরা আল্লাহকে না দিয়ে উজ্জাকে কেন দাও? তারা উত্তর দিত আল্লাহ রাব্বুল আলামিন কত পবিত্র, তিনি অনেক বড়, আমরা নগণ্য, আমাদের সেজদা তার দরবারে দেওয়ার মতো নয়, আমরা সরাসরি তাকে সন্তুষ্ট করতে পারবো না আমাদের পূজা অর্চনা, আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন, এই যে লাত, উজ্জা, মানাত তোমরা দেখছো, এরা আল্লাহর অনেক নিকটের মানুষ, এদেরকে আমরা সন্তুষ্ট করছি, এদের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করে জান্নাত পেতে চাই। এরা সন্তুষ্ট হবে আমাদের ইবাদতে, এরা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আমাদের হয়ে কথা বলবে, সুপারিশ যাকে বলা যায়, আমাদের হয়ে কথা বলবে। আল্লাহ এদের কথা না ফেলতে পারেন, আল্লাহ এদের কথা মেনে নিয়ে আমাদেরকে উতরিয়ে দেবেন, আমাদেরকে জান্নাত দেবেন, কঠিন আযাব থেকে নিষ্কৃতি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দাবিকে তিনি খণ্ডন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়ামলিকুল লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআহ ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ছাড়া তারা যাদেরকে পূজা অর্চনা দেয়, যাদেরকে ডাকে, তারা মালিক নয়। লা ইয়ামলিকু, তারা মালিক নয়, তারা ক্ষমতা রাখে না। কিসের ক্ষমতা রাখে না? আশ-শাফাআহ, সুপারিশ করার মোটেই তাদের কোনো ক্ষমতা নেই, তাদের সুপারিশের কোনো অধিকার নেই। ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন, ইল্লা মান শাহিদা বিল হক, কিন্তু আল্লাহর দরবারে সুপারিশ চলবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশের যখন আল্লাহ আসীন হবেন হাসরের ময়দানে, অনেক মানুষ তারা সুপারিশ করবেন, অনেকের জন্য সেই সুপারিশ আল্লাহ গ্রহণও করবেন। কাদের সুপারিশ সে তাই বিষয়ে বলছেন আল্লাহ সংক্ষিপ্ত আকারে, ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন, কিন্তু যারা সত্যকে স্বীকার করে এবং সত্যকে মেনে নেয় তাদের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। অর্থাৎ যারা প্রকৃতপক্ষে ঈমানদার তাদের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। সেই ঈমানদারের যারা উচ্চাঙ্গের, যেমন নবী এবং রাসূল তাদের, তারপরে যারা আসছেন সাহাবা, তারপরে যারা আসছেন তাবি বা আলেম উলামা, হাফেজ কোরআন, এই ধরনের আমাদের বলতে পারি আল্লাহওয়ালা মানুষ, যাদেরকে আমরা আমাদের ভাষায় বলি পীর, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, এই ধরনের মানুষ, নেক মানুষ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন, আল্লাহ ওই সুপারিশ গ্রহণ করবেন। কিন্তু এই মক্কাবাসী যাদের কি ইবাদত করছে, এরা লা ইয়ামলিকু, এরা মোটেই মালিক নন, মোটেই তারা অধিকার রাখে না। আল্লাযীনা ইয়াদউনা মিন দুনি, আল্লাহ ছাড়া যাদেরকে তারা উপাসনা করে, আশ-শাফাআতা, কোন রকমের কোন সুপারিশ তারা করতে পারবে না। ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন, কিন্তু যারা সত্যকে স্বীকার করে নেয়, সত্যকে জানে, তারা সুপারিশ করবেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদের কে সৃষ্টি করেছে, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, এই মক্কার মানুষেরা তারাই বলবে লা ইয়াকুলুনা, তারা অবশ্যই বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আশ্চর্য হয়ে বলছেন, আশ্চর্যের বিষয়, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ বিশ্ব নিয়ন্তা, এই ধারণা তারা মনে মনে পোষণ করছেন, তারা এই ধারণা মনে মনে রাখছেন, অথচ আল্লাহ ছাড়া অন্যকে তারা ডাকছেন। ফাআন্না ইউফাকুন, কোথায় তারা চলে যায়, কোথায় তারা পথভ্রষ্ট হয়ে অপরের কাছে কেন মাথা নত করে? তো মক্কার মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নিয়ে এসেছেন। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয়, আজকে মক্কার সেই কাফের লাত, উজ্জা, মানাতের তো আর পূজা হয় না, কিন্তু যেন বাহ্যিক ভাবে আমরা যদি দেখি সেই চিত্র আমাদের মধ্যেও রয়ে গেছে।
ঠিক সেই চিত্র আজকে আমরাও কোনো না কোনো মাজারে গিয়ে, কোনো কবরে গিয়ে আমরা মাথা নিচু করে দেই, আমরা সেখানে সেজদা দেই। অনেক মানুষ আমরা আছি সেজদা দেই না, কিন্তু আমরা সরাসরি সেই কবরওয়ালার কাছেই চাই, হে বাবা তুমি আমাকে দাও। কবরওয়ালার কাছেই আমরা চেয়ে বসি। আমি টিকিট কাটি, অনেকে আসেন আজমিরে, এক ভাই এসে বলছেন হুজুর টিকিট কেটে দেন আজমিরে, ব্যবসায় মন্দা যাচ্ছে, ভালো হচ্ছে না, খাজা বাবার দরবারে গেলে খালি হাতে ফিরবো না, কিছু হবেই হবে। বলুন দেবেন কে? আল্লাহ। তিনি নামাজ পড়েন, তিনি আমার মতো, আমাদের সমাজের, আমাদের সবই। কিন্তু এই যে ধারণা আমাদের যে উনি দেবেন, দেনেওয়ালা কে? আল্লাহ। চাবো কার কাছে? আল্লাহ। খুব বেশি বেশি তার কবর জিয়ারত করে বলতে পারি, গো আল্লাহ তোমার নেককার বান্দা ছিল, লক্ষ কোটি মানুষের মধ্যে একজন মঈনুদ্দিন পাওয়া যায় না, এত বড় আল্লাহ বলা, ওগো আল্লাহ ইনি যেভাবে তোমার প্রিয় হয়েছেন, তার কিছু ফয়েজ রুহানি বরকত আমাদের দিয়ে আমাদেরকেও তার তরিকার উপরে চলে তোমার প্রিয় হবার তৌফিক দান করো। তুমি এনাকে যেভাবে গ্রহণ করেছো, কবুল করেছো, আমাদের ভুল ভ্রান্তি গুলো মাফ করে দিয়ে আমাদেরকেও একটু তুমি কবুল করে নাও। এটা তো বলতে পারি আমরা, এটা তো বলতে পারি, ওগো আল্লাহ তুমি এনার মাধ্যমে, আমাদের পূর্বপুরুষরা হয়তো এনার ওসিলায় এনার মাধ্যমে ঈমান পেয়েছিলেন, নচেত আমরাও তো ছিলাম কোনো কেউ সেই ডোম কাওয়ার আরো কিছু। ওগো আল্লাহ যার মাধ্যমে আমার পূর্বপুরুষ ঈমানদার হয়েছেন, আজকে আমি কলেমা শিখেছি, তার কবরের পাশে দাঁড়িয়েছি, তুমি উত্তম বদলা তার কবরে দান করো, তাকে অনেক অনেক পুরস্কার দিয়ে তাকে ধন্য করো। এটা বলতে পারি। কিন্তু এটা কি করে বলতে পারি, খাজা বাবা আমি অসহায় হয়ে তোমার কাছে এসেছি, ব্যবসায় অনেকদিন কোনো লাভের মুখ দেখিনি, আমাকে তুমি গরিব নওয়াজ, তুমি গরিবদের দেখো, তুমি আমাকে হাত ধরে দাও। এটা কি করে বলি? সরাসরি শিরকের কালাম। বলুন এখানে শিরকের বাদটা কি থাকছে? আল্লাহর সাথে শরীকানায় কোন অংশ আমি বাদ রাখলাম? দেনেওয়ালা তো আল্লাহ, দেনেওয়ালা একমাত্র মালিক। আমার কপালে, আমরা তো সেই ইমানে মুজমাল আর ইমানে মুফাসসাল পড়ি যে আমার ভাগ্যে যত মন্দ আর ভালো ভালো সবকিছুই একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। মিন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। খায়ের আর শার, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে। তাহলে ওখানে চাই কি করে? তার কাছে চাইতে হবে তো আমাকে। মক্কার মানুষেরা যেভাবে তারা করত, আজকে সেই চিত্র, সেই রূপটা যেন আমাদের মধ্যে সেইভাবেই এসে যাচ্ছে। আল্লাহ আমাকে আপনাকে হেদায়েত দান করুন। যারা ভুল বুঝে ওইভাবে রয়েছেন, আল্লাহ তাদেরকে সঠিক বিষয়টা বুঝে সঠিক পথে আসারও তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। আজকে যারা কবরে সিজদা করছেন তাদেরকেও জিজ্ঞাসা করুন, ভাই আসমানকে কে সৃষ্টি করেছে? তারা বলবে আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করুন জমিন কে সৃষ্টি করেছে? তারা এক কথায় জবাব দেবে আল্লাহ। তাকে জিজ্ঞাসা করুন তোমাকে কে সৃষ্টি করেছে? সে উত্তর দেবে আল্লাহ। আজকে কোরআন তাই বলছে, লাইন সাআলতাহুম, যদি তাদেরকে সওয়াল করা হয়, মান খালাকাহুম, তোমাদের কে সৃষ্টি করেছে, এসব কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনা, তারা অবশ্যই বলবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি সৃষ্টিকর্তা আল্লাহ হয়, আল্লাহকে ডাকো। ফাআন্না তুফাকুন, কোথায় চলে যাও তোমরা? ডাকার সময় অন্যকে কেন ডাকো? অন্যের কাছে কেন মাথা নত করো? আল্লাহ আমাকে আপনাকে হিদায়াত দান করুন। ওয়াকিলিহি ইয়া রাব্বি ইন হাউলাই কওমুল লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাকে তিনি কোট করে, মানে আন্ডারলাইন করে আমাদের শোনাচ্ছেন যে আমার হাবিবের সেই কথা আমার স্মরণ থাকবে, তার সেই মনের আক্ষেপ আমি মনে রাখবো, আমি সেটা মনে রেখেছি। এই আক্ষেপের কথা আমি অবশ্য কোনোদিন ভুলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার মানুষদেরকে বোঝাতেন, বারবার তিনি বোঝাতেন, তারা বুঝতো না, উপরন্ত নবীকে নিয়ে তারা বিদ্রুপ করত, তামাশা করত, মানসিক শারীরিক যাতনা দিত, কষ্ট দিত। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, ওগো আল্লাহ আফসোস যে এই আমার জাতি, এরা তো মানেই না, এরা ঈমানই আনে না, এই যে হে আমার জাতি, এরা বিশ্বাস করে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিলিহি, আমার রাসূলের সেই কথা। কোন সেই কথা? এবারে আল্লাহ শোনাচ্ছেন, ইয়া রাব্বি ইন্না হাউলাই কওমুল লা ইউমিনুন, ইয়া রাব্বি ইন্না হাউলাই কওমুল লা ইউমিনুন। এটা রাসূলের কথা। আল্লাহ আয়াতের মধ্যে তুলে, হে আমার প্রতিপালক, আমার এই জাতি, তাদের জন্য এত কিছু আমি করছি, কিন্তু এরা বিশ্বাস করে না। আল্লাহ বলছেন, আমার নবীর এই যে কথা, এই যে মন থেকে একটা এটা আমার আরশ কাঁপিয়ে দেয়, আমি এটাকে স্মরণ রাখবো। যাদের দিকে লক্ষ্য করে তিনি বলছেন, আমার জাতি, এরা আমার সবকিছু দেখেছে, তারপরেও বিশ্বাস করে না, আমি তাদের তিলে তিলে শাস্তি দেব, তাদের সবকিছু বুঝে নেব। আল্লাহ আমাদের হেফাজত দান করুন। 19 নম্বর পারার একটা আয়াত মনে পড়ে যায়, এর আগেও শুনিয়েছি নিশ্চয়ই। 19 নম্বর পারা যখন এসেছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক জায়গায় এইভাবে বলেছিলেন, ইয়া রাব্বি ইন্না কওমি হাযা ইত্তাখাযুল কিতাব মাহজুরা, যে হে আমার রব, এই আমার জাতি যারা আপনার এই কিতাবকে পিছনে ফেলে দেয়, এরা দেখেই না এই কিতাব।
কিয়ামতের ময়দানে কিছু মুফাসসিরিন তারা বলছেন আল্লাহর নবী ওটা দুনিয়ার জিন্দেগিতে অভিযোগ করেছিলেন, কিছু মুফাসসিরিন বলছেন না, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য চালাবেন আমরা সবাই আল্লাহর কাছে মাগফিরাতের আশা নিয়ে আমাদের বিচারের জন্য দাঁড়াবো আর মনে মনে ভাববো যে নবীর শেষ যুগের উম্মতি আমি, আমরা তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মতি, আমরা বিনা হিসাবে জান্নাতি। আমরা যারা আজকে ধারণা করছি সেদিন আমাদের ধারণা থাকবে আর কঠিন আযাব সম্মুখীন হয়ে কি আযাবের আশা করব, সবাই আমরা জান্নাতের আশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতির উদ্ধৃতি দিয়ে আমরা যেদিন যাব, যোগ আল্লাহ তোমার শেষ নবীর উম্মতি আমি, আমাকে জান্নাত দাও, আমি তো শেষ জামানার সর্বশ্রেষ্ঠ উম্মতি তোমার অত নবী রাসূলের উম্মতিদের মধ্যে। সেদিন রাসূল আমাকে আপনাকে দেখিয়ে বলবে এই আমার উম্মতি ঠিকই ওগো আল্লাহ, কিন্তু আপনার এই বান্দা আমার এই উম্মতি আপনার এই কিতাবকে দূরে সরিয়ে দিয়েছিল, এরা পড়ে না, এই কিতাব এরা দেখেনি। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম, এই দুটো জিনিসের উপরে থাকলে ইহকাল এবং পরকাল তোমরা সফল। কি? কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূল, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত। কিতাবই যখন নেই তো সুন্নাত তো দ্বিতীয় নম্বরে, এক নম্বরেই যখন নেই তো দ্বিতীয় নম্বরে প্রশ্ন। এরপরেও আমরা কি শাফায়াতের আশা? যখন রাসূল যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি শাফিউল মুসলিমিন, যিনি গুনাহগারদের সুপারিশ করেন, সেই রাসূল যদি আমাদের আল্লাহ সকলকে এই দল থেকে আমাদের বাঁচিয়ে দেন, যদি কাউকে আমল দেখে রাসূল বলেন ওগো আল্লাহ আপনার এই বান্দা আমার উম্মত এই আপনার কিতাবকে কোনোদিন দেখেনি, আল্লাহর নবী যখন অভিযোগ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাগফিরাত করে জান্নাতে দেবেন, কি করে হতে পারে? আল্লাহ আমাদের সকলকে পবিত্র কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলের এই যে মনের আক্ষেপ, রাসূলের এই যে মনের একটা এটা আমি মনে রাখবো, ওয়াকিলিহি তার এই কথা আমার স্মরণ থাকবে, তার এই কথা আমি মনে রেখে দিচ্ছি। অর্থাৎ যাদেরকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন তাদের নিস্তার নেই। কোন সেই কথা? ইয়া রাব্বি ইন্নাহা উলাই কওমুন লা ইউমিনুন, এরা আমার কওম, এরা আমার স্বজাতি, এরা আমার উম্মতি, এরা ঈমান নিয়ে আসে না। ফাসফাহানহুম ওয়াকুল সালাম ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসফাহানহুম ওয়াকুল সালাম, ওদের ব্যাপারটা ছেড়ে দেন এবং ওদেরকে বলে দেন ভাই সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ফাসাউফা ইয়ালামুন, অতি সত্বর তারা বুঝতে পারবে এর পরিণাম কি। এখানে আমরা যেন ভুল না বুঝি, যারা রাসূলের দুশমন, যারা কোরআনের দুশমন, এক কথায় যারা বেঈমান কাফের, তাদের তাহলে কোরআন বলছে ফাকুল সালাম, তাদেরকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, না, এটা কথার একটা মাত্রা, এটা কথার একটা মাত্রা। এখানে কোন কাফির যারা ঈমানদার না, বেঈমান, বেনামাজ, মানে বেনামাজি, বেরোজাদার, বেজাকাত, কিন্তু কলেমা পড়ে না, মুসলমান মানুষ কলেমা পড়েছেন, আমল তার কিচ্ছু নেই, তারপরেও তাকে আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু যিনি কলেমাই পড়েন, আল্লাহকে এক বলে স্বীকারই করেন না, তাকে কিন্তু আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন এই অনুমতি শরীয়তের নাই, তাকে এইভাবে সম্বোধন করা যায় না। তো আজকে কোরআনের আয়াতে যেন একটা সরাসরি ভাবে দেখলে, উপরি দেখলে মনে হয় ফাকুল সালাম, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছেন বেঈমান কাফের, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল, মানে আপনি বলেন সালাম, তাদেরকে সালাম বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তাদেরকে সালাম বলতে পারবো না, এটা কথার একটা মাত্রা। আমরা অনেক সময় ঝগড়া দেখি, ভাই তোর জিনিস আমার সালাম, তোর বাড়িতে আর গেলাম না, তোর বাড়িতে সালাম, তার মানে আর যাব না, মন থেকে একটা মানে বিতৃষ্ণা চলে এসছে যে আর না ভাই, সালাম বলতে এখানে বিদায়, ওই পর্যন্ত শেষ, ফাকুল সালাম সালাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের এক জায়গায় তিনি বলছেন, যখন কোনো মূর্খ কিছুই বোঝে না, সে আপনার সাথে অহেতুক তর্ক করছে, একের পর এক বিষয় সে তুলছে আর তর্ক করছে, সে বোঝেই না হাদিস কোরআন, হাদিসের ছাত্রই না, সে কোনো একটা কিছু কিছু পড়ে নিয়ে উল্টো তর্ক করে আসছে যে এটা তো হাদিসে এই, ওটা তো মুখে, বা আরো কিছু বিষয়, একটা তো আমি এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ধরনের মূর্খ মানুষ যারা কোনো বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেনি অথচ তর্ক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, যখন এই ধরনের জাহিল আর মূর্খ আসবে, কিঞ্চিত কিছু একটা দেখলো আর সেটা নিয়ে মনে করছে আমি বড় পণ্ডিত, তাদেরকে বলে সালাম আলাইকুম, ভাই তোমার সাথে তর্ক আমার নেই। সালাম বলতে এখানে এই সালাম আমরা ভুল না বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন।